আসসালামু আলাইকুম। তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আমি ফাহামেদ রাব্বিস ফুডি। বাইরে ভাই চারিদিকে যে হারে গরম পড়ছে, তো এই গরমে ভাই ঘামতে ঘামতে চিন্তা করতেছিলাম যে কি বানায় খাওয়ান যায়, বাসায় কি বানায় খাওয়ান যায়। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই ইন্ডিয়ার বিখ্যাত ম্যাঙ্গো কুলফি বা ম্যাঙ্গো মনে করেন আমের আইসক্রিমের যে রেসিপিটা সেইটা। তো আমি এটা খাইছিলাম প্রথমবার ইন্ডিয়াতেই, আমার কাছে খুব মজা লাগছিল। তো দোকানদারের ছলে বলো কৌশলে অনেক ফুসলায়া ফাসলায়া দোকানদার থেকে এই আমের রেসিপিটা আমি নিছিলাম, যে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বা ম্যাঙ্গো কুলফিটা কিভাবে ওনারা বানায়। ভাই আমার কাছে খাইতে তো অসাধারণ লাগছিল, কারণ ঘন দুধের মাঝখানে জাল দেওয়া একটা ক্ষীরের মতন থাকে বা পায়েসের মতন, এর ভিতরে থাকে ভাই ড্রাই ফুডের মনে করেন যে একটা ব্লাস্ট। বুঝছেন, মানে খাইলে ভাই বুঝতে পারবেন অসাধারণ। তো চলেন দেখি কিভাবে তৈরি করা যাক। তো প্রথমে আপনাদেরকে এরকম 4-5টা আম নিয়ে ধুয়া নিতে হইব। তো ভালো করে ধুয়া পরিষ্কার করে পরে আমের এই যে উপরের সাইড দিয়ে এইভাবে একটু কাইটা ভিতর থেকে মনে করেন যে আটিটা বাইর করে নিতে হইব। তো বড় আম না নয় ভালো, ছোট ছোট আম নিবেন, আমরুপালি খাইতে মিষ্টি। আমি সাথে সুরমা ফজলি ওই আমটাও ইউজ করছিলাম। তো বড় আম থেকে আটিটা বাইর করতে পারি প্রচুর প্যারা, প্রচুর কষ্ট। ছোট ছোট মনে করেন আম নিলে একটু বাইর করতে সহজই হয়। তো দেখেন কিভাবে আমের আটিগুলি আমি বাইর করছি ভাই। ছোট আমরুপালি থেকে এই সুরমায়া ফজলির ভাই আটি বাইর করতে রে ভাই যে একটা প্যারা খাইতে হয়েছে, প্লাস্টিকা দুইটা কি কি না ইউজ করছি এই আমের বাইর করতে ভাই। মানে বড় আমের জায়গায় ছোট আম নেওয়াটা আমি প্রেফার করবো। এক কথায় বলতে গেলে ছোটকালে আমার বীজ দাঁত গুলি যেভাবে প্লাস দা টাইনা টাইনা ফালাইছে ভাই, ঠিক সেইভাবে মনে করে নিয়ে আমের আঠিটা আমি টান্দা বাইর করছে একদম বীজ দাঁত মনে করে নিজের। অবশেষে আমের আটির সাথে যুদ্ধে বিজয় হইলাম আর কি। তো এরকম একটা পাত্রে মনে করেন 1 থেকে 1.5 লিটার দুধ নিয়ে নিবেন, গরুর দুধ। পরে মনে করেন যে এই যে এলাচি দারচিনি এগুলি দিয়ে দিবেন, দিয়া তারপরে হচ্ছে গিয়ে হইলো চুলার ভিতরে বসাই দিতে হইব। খুব ঘন করে জাল দিতে হইব, খেয়াল করতে হইব দুধটা যেন না লেগে যায়, ঠিক আছে? একটু লাড়াচাড়ার ভিতরে রাখতে হইব। তা আগুনটা জ্বালায় চুলার উপরে বসাই দিলাম দুধের এই প্যানটা। তো দুধটা জাল হইতে হইতে এদিকে আমি চিন্তা করলাম যে ড্রাই ফ্রুট গুলি কাইটা ফালানো যাক কুচি কুচি করে। তো ড্রাই ফ্রুট গুলি নিয়ে আমি কাটাকাটি শুরু করে দিলাম। তো এই জায়গায় মনে করেন যে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশি, পেস্তা বাদাম সবই নিয়ে নিছিলাম। মোটামুটি একটা ড্রাই ফ্রুটের ব্লাস্ট বলতে পারেন। তো যত বেশি ড্রাই ফ্রুট থাকবো জিনিসটা খাইতে তত বেশি সুস্বাদু হইব। তো কিপটামি করবেন, কোনো জিনিসই ভালো হইব না। যে জায়গায় যতটুক লাগবো পরিমাণ মতন দিতে হইব। যত সুন্দর করে কুচি কুচি করে কাটবেন খাইতে ততই মজা পাইবেন। তারপরে নিয়ে নিলাম গেল হচ্ছে এই গুঁড়া দুধ। গুঁড়া দুধটা হচ্ছে ওই গরুর দুধের সাথে মনে করেন মিশায় টেক্সচারটা আরো ঘন করছি গরুর দুধের, যেন খাইতে আরো সুস্বাদু হয়। তো স্টারশিপের দুধটা নিয়েছিলাম আমি, ডানুটা পাই নাই, ডানুটা ইউজ করা বেটার। তো আমি প্রায় এক ছোট এই যে দেখতেছেন 1 বাটি পুরাটার ভিতরে দুধ নিয়া তারপরে চিনি নিয়া মিশাই নিছিলাম, যেন দুধের টেক্সচারটা আরো ঘন হয়ে আসে।
তো এরকম হালকা হালকা করে পানি দেওয়া গোলাই নিতে হইব যেন দলা দলা না থেকে যায়, দলা দলা। নিজের টেস্টের অনুযায়ী চিনিটা মিক্স করে নেওয়া, ঠিক আছে। তো মানে যার যতটুক লাগে, আর যদি ডায়াবেটিসের রোগী থাকে তাহলে তো চিনি ইউজ করা যাবে না, এমনি তো আম মিষ্টি থাকে। তো ড্রাই ফ্রুট গুলি যেগুলি কাইটা রাখছিলাম জাল দেওয়া দুধের ভিতরে, ঘন দুধটার ভিতরে মিক্স করে নিলাম। হালকা একটু আমের রসও দিছিলাম চিপড়ায় আমি এটার ভিতরে, এই কারণে কালারটা আসছে। তারপরে ওই যে কাইটা রাখা আমগুলি যেগুলি থেকে আটি বাইর করে রাখছি ওগুলির ভিতরে মনে করেন এগুলির ভুইরা ফ্রিজে রাইখা দেওয়া, একদম বরফ হয়ে যাওয়ার জন্য, মানে আইসক্রিম হয়ে যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমের কুলফির রেসিপি বা আমের আইসক্রিমের রেসিপি, যেটা ইন্ডিয়াতে বিক্রি করে প্রায় একটা আম ওরা বিক্রি করে প্রায় 150 রুপি বা 100 রুপি। এটা বাসায় বসে আপনারা ইজিলি তৈরি করে নিতে পারেন, খাইতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো এই যে ফ্রিজ থেকে এখন আমগুলিরে বাইর করতে যাইতেছি, তো আমার কাছে রাখার কিছু ছিল না দেখে আমি কাপের ভিতরে রেখে দিছি খাড়া করে, কারণ এমনি তো আম খাড়ায় থাকবো না। তো এই আমগুলি আনাম অবস্থায় ভাই সোলকা চালানো একটু কষ্টকর সাধ্য ব্যাপার, কারণ এমনিতে এই জিনিসটা ঠান্ডা এর ভিতরে একটু মনে করেন পানি হইলে পিছলা পিছলা যেতেছিল। তো আমগুলিরে ফার্স্ট এরকম গোল গোল করে কাইরা নিছি পিস পিস কইরা, তারপরে মনে করেন এরকম সাইড দিয়ে আস্তে করে মনে করেন যে দুইটা সোলকাটা টান দিছি আর চলে আসছে, এই যে দেখেন কি সুন্দর চলে আসতেছে। সুন্দর একটা সিস্টেম। আর গোল গোল করে দিলে মনে করেন যে কুলফি আইসক্রিমের মতন বা যে কোনো আইসক্রিমের মতন আপনারাও খেয়াল লইতে পারবেন। তারপরে ভাই নিয়ে নিলাম এই বড় ফজলি আমটা, সুরমায়া ফজলি আম, ঠিক আছে। তো ভাই বিশেষ করে ছোট আমগুলি খাইতে বেশি সুস্বাদু আছিল, কিন্তু এই বড় আমটাও খাইতে ভাই ভালোই সুস্বাদু আছিল। আর ওই পাশে যেটা দেখতেছেন, হ্যাঁ ওই যে ওইটা হচ্ছে গিয়ে হলো ম্যাঙ্গো কুলফিটা, আর এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম টাইপ। তো উরপাদা একটু ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিলাম, মানে একটু সাজাই নিলাম, প্লেটিং করে নিলাম। তো এখন এই খাওয়া স্টার্ট করবো ভাই। একবার দেখেন কত সুন্দর হয়েছে জিনিসটা। তো এগুলি মনে করেন যে মার্কেটের আইসক্রিম খাওয়ার থেকে এইভাবে বাসায় বানায় তৈরি করে খাওয়াই ভালো। তো সবাই একটু তৈরি করে খায়, কমেন্টে জানাইবেন কার কাছে কিরকম লাগছে। আমার কাছে তবে ভালোই লাগছে, খুব মজাই পেয়েছি খাই আমি। কারণ একদম পুরা সবকিছু ফ্রেশ ফ্রেশ, ন্যাচারাল ন্যাচারাল, কোনো কোম্পানি মেড, কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়া। কুলফির থেকে একটু ভাঙ্গা খাইয়া দেখলাম কিরকম হয়েছে ভাই, খাইতে পুরোই অসাধারণ লাগছে আমার কাছে, বুঝছেন। তো আপনারা তৈরি করেন, বাসায় তৈরি করে খাইয়া অবশ্যই কমেন্টে জানাইবেন কার কাছে কিরকম লাগছে। এটা একদম স্বল্প খরচে বাসায় বসে তৈরি করতে পারবেন আপনারা। সবাইকে সালাম জানাই, আজকের মতন এই জায়গা থেকে বিদায় নিতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন।